অন করলে হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি সেই চাঁদপাড়ায় কালিদি মিষ্টিদির হোটেলে, ভাইরাল সেই কালিদি মিষ্টিদির হোটেলে। এখন বাজে 1:30, জয়নগর থেকে চলে এসেছি, অনেকক্ষণ আগে বেরিয়েছি। তো চলে এসেছি দোকানে, এখন বাজে 1:30। ভিড়টা শুধু একবার দেখো, তারপরে তো দিদির সাথে কথা বলবোই। বন্ধুরা দেখতে পাচ্ছ কালিদির মেয়ে উর্মি, তাই তো? উর্মি তো তো হ্যাঁ, উর্মিলা। তো উর্মিলা এখন মিষ্টিদি চলে গেছে, মিষ্টিদির ডিউটি শেষ। তো এখন উর্মি দায়িত্ব নিয়ে আবার রান্না করতে শুরু করে দিয়েছে। তো কি রান্না হচ্ছে এটা? এটা হচ্ছে কলার তরকারি, মানে কলা, আলু কলা, আর এর মধ্যে শোল মাছ যাবে। ওই দিয়ে আলু কলা দিয়ে শোল মাছ দিয়ে একটা তরকারি। হ্যাঁ, ঝোল। তো এটাই আজকে ফার্স্ট রান্না হচ্ছে, তাই তো? তোমার না না, তোমার না, এর আগে তো দেখলাম মিষ্টিদি রান্না করে গেছে অনেক। ও আজকে আবার এসে আবার এটা। তো আজকে কি কলেজ ছুটি নাকি? হ্যাঁ, যে কলেজ যাইনি, পড়তে গেছিলাম। পড়তে যাচ্ছে। তো পড়াশোনার সাথে এই দোকানের চাপটা কিভাবে মেইনটেইন করছো? হয়ে গেছে, ছোটবেলা থেকে করতে করতে একটা ব্যালেন্স হয়ে গেছে, অভ্যাস একটা হয় না, সময়তে পরিস্থিতিতে সবকিছু শিখিয়ে দেয়। তো সেরকম করতে করতে সব হয়ে যায়, আর চাপ হয় না, কোনোদিন চাপ হয় না। মানে মানুষ অভ্যাসের দাস। অভ্যাসের দাস, অভ্যাস যেমন হবে তেমন। না, মটনটা মাসিই করে, মাসি যদি না আসে তাহলে মা করে, আর চিকেনটা করি। চিকেনটা করি, মটনটা সাহস পায় না। মটনটা এখনো সাহস হয়ে ওঠে না। চিকেনটা অভ্যাস আছে, চিকেনটা করি, মটনটা করার আমার সাহস নেই। মটনটা তাহলে তো দিদি করে। হ্যাঁ, মটনটা মাসিই করে। এক একজন এক এক হয়ে যাবে, হয়তো আস্তে আস্তে চেষ্টা করলে হয়ে যাবে। তাই তো? কেরালাও জানো? শিখতাম। এখন কি চর্চায় আছে সেটা? আচ্ছা, মোটামুটি আগের মতো আর নেই। বলে না, পরিস্থিতি মানুষ অনেক কিছু শেখায়, অনেক কিছু পাল্টে দেয়। এখন আর সেরকম নেই। আগে একটা সময় ছিল, মানে অত দায়িত্ব ছিল না, যতদিন মানে দিদি ছিল। তারপর লকডাউনের পর ওর বিয়ে হয়ে গেল, তারপরে একটু দোকানের চাপ বাড়লো, তারপর আস্তে আস্তে। ভবিষ্যতে কি সেটা শেখার ইচ্ছে আছে নাকি? শেখার বলতে কি, আমার তো ব্ল্যাক বেল্ট আমার হয়ে গেছে, তো দেখা যাক ভবিষ্যতে। আজ চলে এসেছি কালিদির হোটেলে কেক নিয়ে। কি জন্য? ওমেন্সদের জন্য, নারী শক্তি। মানে আগে কি ছিল, অনেক মেয়ে পিছিয়ে থাকতো, আজকের এদের দেখে অনেক মেয়ে এগিয়ে আসছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই ওই যে ফোনপে পাউডার দোকানে গিয়েছেন, তার পাশেই দেখবেন 5G পাউডার। দেখবেন 5G পাউডার দোকানে আগে কিন্তু কোনো মেয়ে থাকতো না, এখন গেলেই দেখতে পাবে একটা মেয়ে এগিয়ে এসছে। এগুলো হচ্ছে এদের মতো, এদের নন্দিনী। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এদেরকে দেখেই আজকে সব মেয়ে এগিয়ে আসছে। তো সেই উপলক্ষেই আজকে কেকটা নিয়ে আসা। এবার দিদিদের কাছে কথা জিজ্ঞেস করো। তো দিদি, আজকে বিশ্ব নারী দিবস, ওয়ার্ল্ড ওমেন্স ডে। তো আজকে আমাদের দর্শক বা সব দর্শকদের উদ্দেশ্যে তোমার যদি কিছু বার্তা হয়, তো তার জন্য আজকে এলাম। তোমরা আজকাল নারীদের একটা ইন্সপিরেশন। বহু নারী, বহু মহিলা তোমাদের এই ভিডিও দেখে, তোমাদের রান্না দেখে। হয়তো অনেকে আসতে পারে না বিভিন্ন অসুবিধার জন্য, কিন্তু তারা অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও দেখে তারা ইন্সপায়ার, তারা কিছু করতে চায়, আর তোমাদের দেখেই অনেকে শিখছে। তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু একটু বলো। তো আজকে আমরা এখানে একটা ওমেন্স ডে সেলিব্রেট করব, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? নমস্কার, আমি কালিদি। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে এখন দিন পাল্টেছে, সময় পাল্টেছে, সবাই বাইরে এসে নিজেরা করে কমবে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। আর আমি 21 বছর আগে দাঁড়াইছি। এবার আমি যখন দাঁড়াইছি, আমার এলাকায়, মানে আমার যে জায়গাটায় ব্যবসা করতাম, কোনো মেয়ে মানুষ ব্যবসা করতো না। তখন কিন্তু অনেক কথা, অনেক জল্পনা কল্পনার মধ্যে দিয়ে আজকে আমি 21 বছর পার করে এই জায়গাটায় এসেছি সবার সামনে। আর দিদি যে কথাটা বললো, যখন এই চারটা মানে কেউ মেয়ে মানুষ হোটেল কি কাজ করতো না, এখন দেখো চাঁদপুরার থেকে এই স্টেশনে তো ওই মাথা বলতে যাও, বেশিরভাগই ম্যাক্সিমাম হাজবেন্ড হয়তো 1 ঘন্টা থাকছে, বাড়িতে যাচ্ছে, রেস্ট করছে, মিসেস এসে কাজ করছে, এরকম বা তার মেয়ে আসছে। আর আমাদের সাথে সব থেকে বড় পরিচয় হলো আমাদের মেয়ে, কারণ আমার দিদির 3টে মেয়ে কিন্তু এই দোকানটার থেকে পরিশ্রম করেই কিন্তু গেছে। বড় মেয়ে গেছে, মেজো মেয়ে গেছে, এখন ছোটটা আছে। যতদিন পারবো কোলের মধ্যে রাখার চেষ্টা করবো। অবশ্যই একটু বলো সবার উদ্দেশ্যে, বলো সবাইকে। লজ্জা পায় একটু কিছু বলো।
আমি কি বলবো, সবাই আমার এগিয়ে আসতে আরো অবশ্যই তুই বল, ছোটবেলার থেকেও কিন্তু এই বাজার ঘাট করছে, কোনো লজ্জার ব্যাপার নেই। শুধু একটা কথাই বলবো যে কোনো কাজ ছোট না, কাজ হচ্ছে সৎভাবে করলে যে কোনো কাজই করা যেতে পারে, খালি চুরি ডাকাতি বা বদমাইশি না করলেই হলো। তো আমি কি বলবো, আমার বলার আগেই সব বলে দিয়েছে, আমার বলার কিছু নেই। এই একটা ভাজা ডালের বড়া, ডালের বড়াটা আগে ছিল না, আগে আচ্ছা ডালের বড়াটা সাইজটা কিন্তু একটু ছোট ছোট লাগে না দেওয়া বলে ওরকম লাগছে। ডালের বড়ার সাইজ আগের থেকে বড় হয়েছে, করা ওই জন্য একসাথে আছে। ফিশ কারি আছে কি দাম আছে? কাতলা মাছ 100 টাকা, রুই মাছ 60 টাকা, ভোলা মাছ 60 টাকা। দুই জায়গায় চিকেন 3 কেজি আনতে দিয়েছিল না 4 কিলো? 4 কিলো আর মাটন? মটন 4 4 কিলো আর চিকেন হচ্ছে 4 আর 3। তো নিয়ে নিয়েছি কালিদির হোটেলের চিকেন থালি, যেটার দাম মাত্র কত? 80 টাকা। আর যদি সবজি থালি নাও, মানে ধরে নাও এইটা সরিয়ে দিলাম, আর যদি নাও ডাল, এটা হচ্ছে ডালের বড়া তরকারি এদিকে ভাজা দিয়ে হচ্ছে এটা 35 টাকা মাত্র। আর যদি চিকেন নিয়ে নাও তাহলে কত? 80 টাকা। তো এই হচ্ছে বিষয়। এবার টেস্ট করি, কিরকম টেস্ট জানিয়ে দিচ্ছি। তো এইগুলো ফেলে ফার্স্টেই আগে চেক করে নেবো চিকেনটা দিয়ে আগে খেয়ে নি, এরকম খেতে দেখি। দেখে তো খুব লোভনীয় লাগছে। চিকেন তো আলু দিয়ে জাস্ট ছোট করে একবার দেখি। তো এবার বলি, আমার একদম ওই সে হোটেলের খাবার লাগলো না, চিকেনটা একদম বাড়ির মায়ের হাতের খাবার লাগলো, খুব সুন্দর লাগলো। ঠিক আছে, তো একদম ঘরোয়া রান্না, একদম অসাধারণ। আর মাত্র 20 টাকা পিস, এটা হচ্ছে 1 পিস। 2 পিস নিয়ে নিলে 40 টাকা এই প্লেট, এটার দাম, এক বাটির দাম। তো ভালো লাগলো। তো চিকেন তো খেলাম, এবার সবজি ডাল ঢেলে নিয়েছি, একদম পাতলা ডাল নয়, একদম বেশ ভালো ঘন ডাল, সঙ্গে আছে করলা ভাজা, ডালের বড়া। একটু ঠান্ডা হয়ে গেছে, যখন এসছিলাম গরম ভাত ছিল, যাই হোক এখন একটু ঠান্ডা হয়ে গেছে, দেখা যাক কিরকম খেতে লাগে। ঠিকঠাক, অতটাই নয়, ঠিকঠাক এটা। এটা হচ্ছে লাউয়ের ঘ্যাঁট। তো হ্যাঁ, লাউয়ের ঘ্যাঁট, এটা দিয়ে দেখি একবার। 10-এ 7, 10-এ 10। চিকেনটা 10-এ 10 একদম সিরিয়াস বলছি। চিকেনটা অসাধারণ লেগেছে, অসাধারণ।